বাজারে আমার বিশ্বনবী হীরা পর্বতে বসে আল্লাহর সাথে টেলিফোনে কথা কয়। আমানি একসাথে সারা পৃথিবীর মুসলমান গুলা শেষ করে দিবা না। কোনদিন তুমি তাদেরকে তওবা ছাড়া মৃত্যু দিবা না। আমার আল্লাহ বলে যে তওবা না করে তাহলে কি করব? আমার নবী বলে মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ দিবা। অন্য নবীর উম্মতগুলোর তওবা করার সুযোগ দাও নাই। মুসা নবীর উম্মতগুলো পাপ করছে, সাথে সাথে তাদের গজব দিয়ে শেষ করে দিছো। মুসা নবীর উম্মতগুলো গুনাহ করছে, এক সময় একটা জানোয়ার পাঠাইছো। সালেহ নবীর সময় পাহাড়ের থেকে বাইর করে দিয়ে উঠে কামড়াইয়া সব মারছে। মুসা নবীর সময় তুমি ব্যাগ দিছো, ভাতের পাতিলার মধ্যে ব্যাগ ঢুকছে। ওই ভাত যারা খাইছে তারাই মারা গেছে, ওই ব্যাগে যারা কামড় দিয়েছে সেই মারা গেছে। আমানি আমার গুনাহগার উম্মত এমন গজব দিবা না যেন আমার উম্মত গুলো একবারে শেষ। নূহ নবীর জামানায় তুমি প্লাবন দিছো, সব শেষ হয়ে গেছে, মাত্র 82 জন বাইচা ছিল। আমার নবী বললেন, মালিক আমারে যদি তুমি দামি বানায় থাকো, আমার উম্মত গুলা যদি দামি বানায় থাকো, আমার উম্মত গুলারে তুমি একসাথে মারবা না। তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদের তওবা করার সুযোগ দিবা। আমার আল্লাহ সব কমিটমেন্ট গুলা আল্লাহ কবুল করলেন। বাজার একটা মাত্র কমিটমেন্ট আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। নবী একটা কথা আমি কোনোদিনও শুনবো না, যে উম্মত গুলা আপনার কষ্ট দিবে গো নবী। আমি আল্লাহরে কষ্ট দিলে আমি কিছু মনে করব না। যদি নামাজ না পারে আমি তাদের না খাওয়াইয়া রাখবো না। রমজান মাসে বসিয়া হোটেলে খাই আমি তাদের একসাথে শেষ করব না। রমজান মাসে সিগারেট দাঁড়ায় দাঁড়ায় খাবে আমি তাদের মারবো না। আমার হক নষ্ট করলে আমি আল্লাহ সহ্য করব, কিন্তু আপনার অন্তরে আগুন লাগাইলে আমি আল্লাহ আর সহ্য করব না। আমার নবী বলে, আল্লাহ আমার উম্মত আমারে কষ্ট দিবে, তুমি কেন কষ্ট পাইবা? হে নেত্রকোনার যুবক ভাইরা, আমি তোমার দুইটা পায়ে হাত দিয়ে বলিয়ে যাই, আমার আল্লাহরে কষ্ট দিও, আমার নবীর দিও না। আমার নবীর কষ্ট দিলে আমার রব্বে কারীম সহ্য করতে পারে না। আজকে ম্যাক্রো ফ্রান্সের বেঈমান আমার নবীর কষ্ট দেয়, বেঈমানদের কুত্তার মতো পিটাবার জন্য আন্দোলন করতে হবে। এই हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে কলবে ধাক্কা হবে। আল্লাহ 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 আল্লাহ, হয় না জোরে।
আল্লাহ 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 একসাথে একসাথে আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam গড়ল পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে 2021 2রা জানুয়ারি একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব কে হুজুর চলে গেছে আজকের মাহফিলের প্রধান অতিথি তো আমি কারণ কোন আজকের মাহফিলের প্রধান বক্তা আমার আগে যিনি ওয়াজ করেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা লোকমান হোসেন সাহেব কে বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার আগে যিনি ওয়াজ করলেন মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী আরেকজন বাদ এশা বয়ান করেছেন অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আমি শুনেছি উনিও ঢাকা থেকে আগত আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করি হাফেজ মাওলানা মুফতি শরীফুল হক আব্বাসী আরেকজন আব্দুল মুমিন সাহেব সহ অনেক উলামা ইকরাম আজিজ তালাবা এই মাহফিলে অ্যাটেন্ড করেছেন সকলকে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ মোবারকবাদ যে রব্বে করিম আপনাকে আমাকে এত সুন্দর করে মনোরম পরিবেশে আসলে আজকে শীতের আওয়াজটা কম ঠিক না বেটা হয়তো বা আপনাদের এই ওয়াজের কারণে হয়তো আল্লাহ করে দিয়েছেন আসলে কি জানেন আবার আপনারা ভাবতে পারেন যে আপনারা হুজুর মানুষ তো আপনাদের পক্ষে তো বলবেনই এমন একদল আছে যে ওয়াজের কারণে জ্বরে বক পড়ছে সল্টু বেমারির কারামতি বাড়ছে এরকম বলতে পারে আসলে কিন্তু তা নয় আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে এলাকায় মুসাফির উলামা ইকরাম আসে ওই এলাকায় আযাব গজব শীতের প্রভাব করুণা আল্লাহ কমায় দেয় এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহু আকবার বলেন তো আল্লাহ এই আরো জোরে কর আল্লাহ আমি কয়েকটা প্রশ্ন করব উত্তর দিবেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ আল্লাহ নাম জোরে বলতে পারবেন না আল্লাহ হাত উঁচু করে বলতে পারবেন আল্লাহ না 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 বুঝছি একসাথে উঠাবেন একসাথে না কারোটা যেন আকপিস করে না নামে ঠিক আছে রেডি সমস্ত প্রশংসার মালিককে নামতে নামতে এক যুবকের ডেলু লাগছে একসাথে উঠবে একসাথে নামবে রেডি রেডি করতে বলছি ওটাই দেবে এই হাত দুইটা আমার আল্লাহকে দেখাবেন দুনিয়ার কোন নেতাকে না ওই নেতারে না
আমার আল্লাহকে দেখাবেন যিনি আমার এই হাতে এখনো শক্তি দিয়েছেন। ঠিক আছে, একসাথে উঠবে, রেডি? এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামান হাত। কত সুন্দর, এত সুন্দর করে তুললেন, এত সুন্দর করে নামাইলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। কেন এই হাত একদিন কথা বলবে, জানেন এটা? এই হাত একদিন কথা বলবে, এই পা একদিন কথা বলবে। এই হাত দিয়ে আল্লাহকে কয়বার স্বীকার করেছেন? খালি মুখ দিয়ে করছেন না, হাত দিয়েও করছেন। এই জন্য তো নামাজের ভিতরে পঞ্চ ইন্দ্রিয় সব লাগবে আপনার জন্য। হাত বাঁধতে লাগবে না, কথা কন না কেন? না কোন আমরা নেত্রকোনার মানুষ নামাজে পড়ি না, তো সাঁতার কি আর কি আর কি, নামাজে হাত লাগে না, কাজে লাগে, চোখ লাগে না, লাগে, মুখ লাগে, পাও লাগে, হাঁটু লাগে, পেট লাগে, কোন জায়গা? পেট না হইলে আপনার এই বড়ি এই করতে। পঞ্চ ইন্দ্রিয় আপনার নামাজে লাগবে। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কানও লাগবে। তোমার সামনে যখন নামাজের কিরাত পড়া হয় কান লাগায় শুনবা। কে বলেছে? আল্লাহ। তাহলে কানও লাগবে, ঠিক না? ঠিক। ও বাজান, এত কিছু লাগানোর পরে নামাজটা কমপ্লিট যখন হয়ে যাবে, ফেরেশতারা যাইবার সময় আপনার একটা টিকিট দিয়ে যাবে। আমার কথা মনে হয় বুঝেন নাই, বুঝছেন? তো সুবহানাল্লাহ আস্তে বলেন কেন? যদি আপনি বলেন সুবহানাল্লাহ আস্তে বললে কি, জোরে বললে কি, আল্লাহ তো সবই শুনে। আল্লাহ তো সবই শুনে, ছিল না? কিন্তু আমার আল্লাহ দেখেন বান্দার কতটুকু আগ্রহ আছে, আল্লাহ সবই জানে। আচ্ছা, আবু বকরকে কে বানাইছে? আবু জাহেলের কে বানাইছে? দুইজনের বাড়ি দি মক্কা ঘরে এই পাড়ার এই পাড়। হজ যারা করছেন তারা দেখছেন না, গেছেন, হাজি আছেন এখানে? আলহামদুলিল্লাহ, একজনের হাত উঠছে কেবল, আর সবগুলো চিন্তা মনে যে আমার আর এক বাবাজি তুলছে। আচ্ছা, হজ করছেন কয়জন? হাত তুলে তো। হাজি কয়জন? হাত উঠে। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনারা দেখেছেন বিশেষ করে বাঙালিদেরকে রাখা হয় আবু বকরের বাড়ির পিছনে। আলহামদুলিল্লাহ বলেন। আবু বকর তো ধনী হওয়ার পরও গরিব ছিলেন, এই জন্য আমাকে বাংলাদেশের মানুষ গরিব বিদায় এনে রাখে। আর বাংলাদেশের মানুষ আগে জান্নাতে যাবে। আরো জোরে বলেন না কেন? বাংলাদেশের মানুষ জান্নাতে যাবে এই কথা বলছে, তারপরে সুবহানাল্লাহ আস্তে করে। যদি বলেন এটা আপনি গ্যারান্টি কেমনে দিলেন? আমি দিলাম। কারণ পৃথিবীর অনেক দেশ আমি সফর করছি, 14টা কান্ট্রি আমি সফর করছি। আমি দেখেছি আমার বাংলাদেশের মানুষের মধ্যে সুন্দর মানুষ পৃথিবীর কোথাও নেই। আমার এই দেশে এত সুন্দর দেশ, এই দেশে মাটি আছে, কত সুন্দর মাটি। আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীর কোন দেশে এরকম মাটি নেই। আমার দেশে পাহাড় আছে, মাটির পাহাড়। পৃথিবীর কোন দেশে এইভাবে লিগ্যালি মাটির পাহাড় নাই। পৃথিবীর অনেক দেশ আছে শুধু পাথরের পাথর, কোনো মাটি নেই। যেই দেশে কোরআন নাযিল হয়েছে ওই দেশে কোনো মাটির ব্যবস্থা পেতে হবে না। মাটিও যদি পান, সেটা হলো আমাদের সিলেটটা দুর্গাপুরের বালি, ওইটা হলো মাটি। বাজারে আমি কেন বলছি আমার দেশ এত সুন্দর, কেউ বিপদে পড়লে একজন দৌড়ে যায়। বাজার পৃথিবীর অনেক দেশে দেখছি বাবার সামনে ছেলে মারা যায়, বাবা আগায় না। বাবার সামনে ছেলে অ্যাক্সিডেন্ট করছে, বাবার সন্তানকে ধরে না, পুলিশ কখন আসবে সে পর্যন্ত তাড়ায় থাকে।
আমার দেশে যদি কোনো মানুষ একটা অ্যাক্সিডেন্ট করে, আপনার বাড়ি নেত্রকোনা, আমার বাড়ি গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, বাজার কোন দেশের এটা দেখে না, তার আগে বাঁচাইবার জন্য জীবন দিয়ে দেয়। পৃথিবীর এই সিস্টেম কোন দেশে নাই রে বাজার। আমার দেশের মতো এত মায়া, এত মোহাব্বত কোথাও পাইবা না। এই জন্যই তো আমার দেশে নবী আসে না, আমার দেশের নবী লাগে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশে কোন সাহাবী আসে না। আমাদের এই দেশে ইসলাম কায়েম হয়েছে ওলিদের দ্বারা। কিসের দ্বারা? কথা বলেন না কেন? না মন্ত্রী কো দ্বারা, এমপি কো দ্বারা, মেম্বারের দ্বারা, সোর্স চেয়ারম্যানের দ্বারা। এই মুসলমানের বলা, আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা জানি না নমিনেশন আমরা দেই বেটা। একসাথে বলো। হ্যাঁ রাখো, কি বলবো আমি কইছি কিছু আন্তাজে ছিল হুজুগে বাঙালি। হ্যাঁ মুসলমানের ফুলা, শুধু একটা কথার উত্তর দেবেন, হক কথা তিতা হলো সেটা সত্য বলবেন। কথা বলেন না কেন? একসাথে বলেন তো। এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? জোরে কোন না কেন, আছে না নাই? ওই আল্লাহর সাক্ষী রেখে বলছি, আজকের মাহফিল যদি আল্লাহর কাছে কবুল হয়, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবেন। পৃথিবীর এত সুন্দর সিস্টেম কোথাও নাই। আমার দেশে ওপেনলি মুক্ত মাঠে বসে, জমিনে বসে, সামিয়ানা টানায়া ওয়াজ করার মতো এবিলিটি পৃথিবীর অনেক দেশে আছে। যে সৌদি আরবে কোরআন নাযিল হইছে মিয়া, ওই সৌদিতে এরকম প্যান্ডেল করে ওয়াজ করার সিস্টেম নাই। লগে লগে যারা ওয়াজ দিব লাশ সুদ্ধা গায়েব করে নেবে, পাউডার দিয়ে জ্বালাই দিব লাশ। পৃথিবীর 3টা দেশে শুধু এরকম সিস্টেমের ওয়াজ হয়, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। কোথাও আয়োলনে নট অ্যালাউড, মধ্যমাটি এরকম ভাবে সম্ভব নয়। আমি লন্ডনে দেখেছি হোটেলের ভিতরে ওয়াজ হয়, মসজিদে অ্যালাউড না। আমার দেশ সোনার দেশ, আলহামদুলিল্লাহ বলেন। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। অনেক লোক আছে দেশের বদনাম কয়, আছে না নাই? এরকম কয় না? কয় আমার দেশ সব খারাপ। আরে মগার মগা, কয়টা দেশ ঘুরছো তুমি? কয়টা দেশ ঘুরছো? আমার দেশ খারাপ বেটা? আমার দেশ সোনার দেশ, আমার বাংলাদেশ সোনার বাংলা। পৃথিবীর কোন দেশকে সোনার বাংলা বলা হয় না। হ্যাঁ, একটা দেশকে বলা হয়েছে সোনার মদিনা। সোনার মদিনা তাও কেন? আমার এতিম নবী ঘুমিয়েছে এই জন্য। সোনার মদিনা, সোনার বাংলা। এই দেশের মানুষ আমার নবীর জন্য জীবন দিতে পারে। পারে কি পারে না? আপনারা পারেন? পারেন? স্টেজ থেকে কেউ মাইক্রোফোন হাতে নিয়ে তাকবীর দিবেন না, ওয়াজের মাঝখান দিয়ে দিবেন। একসাথে বলেন তো, নবীর জন্য যদি কখনো জীবন দেওয়ার টাইম আসে, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, আমাকে হুজুর 33 দল যেটা মনে চায় সেটা করেন। আমি এখানে রাজনীতি করতে আসি নাই, শুধু একটা কথা শুনতে আসছি। যদি কখনো নবীর জন্য জীবন দেওয়ার টাইম আসে, জীবন দিতে রাজি আছেন না নাই? কই তাকবীর তো বললাম, হাত তো উঁচা করলাম। একসাথে বলেন তো, মাহফিলের মাঝখান দিয়ে একজন ওমরের মতো দাঁড়ান তো দেখি, তাকবীর দিয়ে গলা ফাটান তো ধরে। তুমি না বসো, তুমি দাও তাকবীর। ওই সে চান্দু বহ বোঝা হয়ে গেছে।
তোমরা কি দিবা নেত্রকোনার মানুষ বুঝে লাইছে না সুবহানাল্লাহ। একসাথে এইভাবে তাকবীর দিবেন। শোনেন আমার কাছে শিখেন, সাহাবায়ে কেরাম যেভাবে দিতেন এই তাকবীর দিলে আবার অনেকে আছে দেখবেন হ্যাঁ গুড়া কিনবিতে কামরা কয়টা পাকিস্তানের আওয়াজ। এ বিশ্ব বাটপা, কোরআন শরীফ কি পাকিস্তানের? আল্লাহ কোরআনে বলছে ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়ার রুজুতা ফাহজুর। তাকবীর হবে বলন্দ, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর বলন্দ আওয়াজে হবে, তোমার হাড়ের রোগ ভালো হয়ে যাবে। এইভাবে তাকবীর দিবেন। নারে তাকবীর, এই আওয়াজ আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, আমার নেতা তোমার নেতা মাত্র 200 জন লোকে কয়, আর বাকি মাঝখানে যেগুলো গেলে ফাঁকা বাস। এই যে 2 মাস পরে ইলেকশন আইতেছে, এই 5 বছর যেটা গম চোর চাল চোর 300 এরা প্রত্যেকটা চোরায় ঢাকার থেকে পচা টোস আর মির্জাপুর চা পচা 5 বছর আগে চা এগুলো অর্ডার দিছে, এগুলো ট্রাক বইরা আনবো, আইনা জনগণের জনমের খাওয়া খাওয়াইবো। বুড়াটার গায়ে জোর নাই, হাঁটতে পারে না, নামাজে যায় না, এইটা চা খাওয়ার আর 100 টাকা নোটের ডরে লোভে ও তাকবীর দেখা না না কথা কর না কেন? আপনাকে এই দেশের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কইছি। এই দেশও আছে তো ওইটা কি টেস্ট লাগে? আর আমার আল্লাহর কোরআনের কথা ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমার তাকবীর খুব বুলন্দ আওয়াজ হবে, যারাই দিবে আমি আল্লাহ তাদেরকে জবানটা কবুল করব। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সারা বিশ্বের মুসলিম, নেত্রকোনার মুসলিম, গোপালগঞ্জের মুসলিম, সারা বাংলার মুসলিম, কোরআন হাদিস যেখানে অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, এইটা হবে জোরে অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, নেত্রকোনার অ্যাকশন। হ্যাঁ এটাই ছিল সাহাবীদের রব। এই তাকবীর যখন বদরের মাঠে দিছে, আবু জেহেল যে ছিল পৃথিবীর হিরো, পিছনের রাস্তা দিয়ে পায়খানা বেরিয়ে গেছে। আর আল্লাহর কোরআনেও তাই যে নবী আপনার উম্মত তাকবীর দিবে, ওদের অন্তরের ভিতরে আমি ভয় ঢুকায় দেব, ওদের পিছনের রাস্তা দিয়ে ভাগতে শুরু করব। কে বলেছে? কে কে কে? আল্লাহু আকবার জোরে বলো তো দেখি, আল্লাহু আকবার জোরে বলো। এখন মোটামুটি হয়েছে, এবার বলেন সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় তো আল্লাহর নাম নিবেন। সুদের টাকা হাতে নিয়ে আঙ্গুলে স্যাপ দিয়ে আপনি করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার টাকা লাগায় টাকা নিছি, কের বাপের টাকা নয়, বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে কাফের হয়ে যাবে। মাসলা জানো হয়ে শান্ত, বিড়ি গালে দিয়ে কোপ দিবা বিসমিল্লাহির রহমানির রহিম, কাফের হয়ে যাবে। গাঞ্জার পোটলা বানাইবার আগে বিসমিল্লাহ কয়ে শুরু করবা, কাফের হয়ে যাবা। মদের গিলাস হাতে নিয়ে বিসমিল্লাহকে ডক ডক করে গালে ঢুকাইবা, সাথে সাথে কাফের হয়ে যাবা। নামাজ পড়তে গেলে ডাক দিলে, দাওয়াত তাবলীগের কথা বলে ডাক দিতে গেলে নামাজ পড়লে কি হবে কথা কইলেন, আপনি ওয়াজরে যাত্রার সাথে মিলাইলেন, তুই সাথে সাথে বিমান হয়ে যাবি। কথা কন না কেন? অনেক বদমাইশ বাংলাদেশে আছে না, কথা কন না কেন? ওয়াজরে যাত্রা হতা
সি 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 সি, এই যাত্রায় কোন জায়গায় এই কোরআন শরীফ টেবিলে থয় না? হ্যাঁ, এই কোরআন শরীফ যাত্রার কোন প্যান্ডেলে পাবেন? যদি কোরআন শরীফ কোন যাত্রার প্যান্ডেলে কেউ নেয়, মেম্বার চেয়ারম্যান নেই, কার কোন মুসল্লির মুসল্লি দি ওর নাক শাক ঠোঁট এক হয়ে যাবে। আর ওয়াজের মাঠে যে সেই বিকাল থেকে কোরআন শরীফ পড়ে আছে টেবিলে, তাহলে আপনি যাত্রার পরে কোরআনের মজমা ত্যাগ করলেন কেমনে? পার্থক্য বুঝাই দিয়ে যায়, মনে রাখবেন। যাত্রার প্যান্ডেলের নায়িকা গায়িকা ভিলেন জোকার ফোকার মোকার এগোর টাকাগুলা খরচ হয় মেকআপের পিছনে, দোল টবলার পিছনে, আর প্রত্যেকটা বক্তার মুফাসসিরের টাকা খরচ হয় মসজিদ মাদ্রাসায়। তোমার যে ওয়াজ কমিটি আছে জিজ্ঞাসা করো তো, আমার কেরানীগঞ্জ থাকে, আমার বাড়ির সাথে থাকে। আমি 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি, 20 পয়সাও কারো কাছ থেকে নেই না। এই চান্দুর চান্দু আমার বাপের জমি বেচে আমি মসজিদের জায়গা কিনছি। আমার এই ঘাম ঝরানো পয়সা দিয়ে আল্লাহর ঘরে জায়গা কিনছি। আমার নিজের বাড়ি বেচে মসজিদের জায়গা কিনছি। ওয়াজের টাকাগুলো রাতে কামাই, সকালবেলা মিস্ত্রির বিল দিই। বাংলাদেশের সব বক্তাগুলো এইভাবে কামায়, এইভাবে খরচ করে। ভাই যারা দাঁড়ায় আছেন, আপনারা আমার দোস্ত লাগেন, বহ বহ, তোমরা আল্লাহর ওলি, বহ। এরপরে দুলাভাই রেখা রেখেছে। আর ভাই আমরা গোপালগঞ্জের মানুষ তো সবাই দুলাভাই, বহেন না, বহেন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার বলে বলেন তো ভাই। এই যে আল্লাহর ওলিরা বসে, একজন তো লেডিস চাদর গায়ে দিয়ে খাড়া গেছে, দেখাইতেছে যে আমার কোন চাদর গায়ে দিয়ে নিয়ে আইছি। বসো। আর একজন ব্যানের উপরে আইলির উপরে খাড়াইছে, এবার দুটো ল্যান্ড দিদি, ওই যে লাল চাদর গায়ে দিয়ে দুই মকা দেখুন একজন মিলিয়ে খাড়াইছে, রাজা আসার মতো। আল্লাহু আকবার বলেন। এবার শোনেন, মাহফিলটা খুব সুন্দর হয়েছে। তুমি কই যাও? এই যে চান্দু, কই যাও? আরে ধাক্কা দে। ইনশাআল্লাহ এখন মাহফিলটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে কোনায় কিছু বুজুর্গ খাড়াই দিয়েছে, বলে যে কি আরামটা পাইতাম রে। আল্লাহ করুণা তুই কোনায় আছে মনে হয়, ঠিক না দেব? এইগুলো একসাথে বলেন তো, এই জমিনের মালিককে? ওই আল্লাহ আছে না? বিশ্বাস হয়? হয়। তাহলে এই যে এখানে এমন আল্লাহর ওলিও আছে, ইশারের নামাজটা পড়ে, তা আল্লাহ আছে বিশ্বাস করেন কেন? ও যদি ইশারের নামাজ না পড়ার কারণে রাতের খাবারটা না খাইতে দিয়ে গলরা চেপে ধরতো, তাহলে আল্লাহ আছে বিশ্বাস করতে পারে। কিন্তু বাজান রে, এই কাজটা আমার আল্লাহ করছে আমার নবীর আগের নবীর উম্মত গুলারে। এখন কানবেন, বহুত হাসছে বাবা। আগের নবীর উম্মত গুলা পাপ করার সাথে সাথে যদি জিনা করত, ওই সেরা আর সেরি গেটা লাগে থাকতো কুত্তার মতো। এই যে কুত্তার কুতনি, এই যে লাগে থাকে, ওই স্যাম্পল বুঝাবার জন্য আল্লাহ লাগায়। দুনিয়ার কোন মাখলুক এভাবে লাগে থাকে না। এই ওই জামানা ওই বাটপার গুলার স্যাম্পল বুঝাবার জন্য কুকুরকে লাগায় রাখে। শুধু আওয়াজ হবে না, শুধু কান্না হবে। মাতুব্বর বসেন বসেন বসেন। আরে তাহিরের কাছে লয়ে যায়। কোন আওয়াজ করবে না কমিটির বাইরে। ও টেনিস পিঠের মানুষের গলায় তাবিজ বানছে, ও বুঝাইতেছে আমি কমিটির লোক। ও বসেন বসেন বসেন, কোন আওয়াজ হবে না, চুপ। আল্লাহু আকবার বলেন তো। আমার আসতে অনেক কষ্ট হয়েছে বাবা, 8 ঘন্টা লাগছে আজকে ঢাকাতে আসতে। 8টা ঘন্টা লাগছে। আপনারা ভাবেন বক্তারা খুব মজে মাঝে আছে না ভাই, অনেক কষ্টে আছে, অনেক কষ্টে আছে। যেগুলো একটা মাহফিল মিস করলে আবার বকার অভাব নাই, ঠিক না? ঠিক
কিন্তু আপনারা তো আমার কষ্টের কথা বুঝবেন না, বলতে গেলে পকেট ভর্তি টাকা না, মুরগের রান খাও, হাঁসের জুস খাও, কই মাছ খাও, কিন্তু এর পিছনে যে কি তেল আর জাল লাগে রে ভাই, আপনি স্টক করবেন। তারপর আল্লাহ সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। 4 মাস 6 মাস পর্যন্ত ওই কণ্ঠ ব্যাংকে ছিল, মানে ওয়াজ নসিহত হয় নাই। মানে যে যা করে দেখবেন যে শিল্পীরা গান গায়, ওরা যখন গানের কোনো মজবা না পায় ও ঘরের মধ্যে বসে নিজে নিজে গুণ গায়, আমি 12 মাস তোমায়, ঘরের মধ্যে বই করে। আর আমরা বক্তারা যখন মাঠ না পাই ঘরের মধ্যে বই বই কি করি জানেন, কিতাব লেখি, নলে একা একা হইয়া হইয়া কি আর করি। আমাকে তারা ধান টবলা পরিমাণ নাই। আমাদের খেলা হলে যে আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ, আপনাদের আওয়াজ হতে ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পিরিটটা বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন তো দেখি। আপনার নেত্রকোনার মানুষ সবাই ভালো ভালো, সেটার বাটপার কম। এই দেশের মানুষ নরম দিলের মানুষ, এরা জান্নাতে যাবে আগে। তবে সত্য কথা, নেত্রকোনার মানুষ জান্নাতে যাবে, এরা দিলের দিক দিয়ে 100%, এরা মনের দিক দিয়ে ভালো, আল্লাহকে ভালোবাসে 100% হবে। যদি কালকা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি জান্নাতে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন তো। বাজানদের আগের নবীর উম্মাদগুলা 100% ভাবে তারা কোনো পাপ করলে সাথে সাথে তাদের পাপের বিচার হয়ে যেত। কিন্তু আমার নবী একটা দরখাস্ত করলেন, যখন দুনিয়া আসলেন আল্লাহকে বলেন, আল্লাহ আমার একটা ফ্যাসিলিটি দাও না, আমি যে নবী, আমি দামি নবী, একটা ফ্যাসিলিটি দাও। কি চান আপনি? আমার উম্মতগুলোর সাথে সাথে তুমি সাজা দিবা না। যুবক ভাইরা এখন কান কান বাজানরে, আমার বিশ্ব নবী হীরা পর্বতে বসে আল্লাহর সাথে টেলিফোনে কথা কয়। আমানি একসাথে সারা পৃথিবীর মুসলমান গুলা শেষ করে দিবা না। কোনদিন তুমি তাদেরকে তওবা ছাড়া মৃত্যু দিবা না। আমার আল্লাহ বলে যে তওবা না করে তাহলে কি করব? আমার নবী বলে মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ দিবা। অন্য নবীর উম্মতগুলোর তওবা করার সুযোগ দাও নাই। মুসা নবীর উম্মতগুলো পাপ করছে, সাথে সাথে তাদের গজব দিয়ে শেষ করে দিছো। মুসা নবীর উম্মতগুলো গুনাহ করছে, এক সময় একটা জানোয়ার পাঠাইছো। সালেহ নবীর সময় পাহাড়ের থেকে বাইর করে দিয়ে উঠে কামড়াইয়া সব মারছে। মুসা নবীর সময় তুমি ব্যাগ দিছো, ভাতের পাতিলার মতো ব্যাগ ঢুকছে, ওই ভাত যারা খাইছে তারাই মারা গেছে, ওই ব্যাগে যারা কামড় দিয়েছে সেই মারা গেছে। আমার গুনাহগার উম্মত এমন গজব দিবে না। যেন আমার উম্মতগুলো একবারে শেষ। নূহ নবীর জামানায় তুমি প্লাবন দিছো, সব শেষ হয়ে গেছে, মাত্র 82 জন বাইচা ছিল। আমার নবী বললেন, মালিক আমার যদি তুমি দামি বানায় থাকো, আমার উম্মতগুলো যদি দামি বানায় থাকো, আমার উম্মতগুলোরে তুমি একসাথে মারবা না। তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদের তওবা করার সুযোগ দিবা। আমার আল্লাহ সব কমিটমেন্ট গুলো আল্লাহ কবুল করলেন। বাজার একটা মাত্র কমিটমেন্ট আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। নবী একটা কথা আমি কোনোদিন শুনবো না, যে উম্মতগুলো আপনার কষ্ট দিবে গো নবী। আমি আল্লাহর কষ্ট দিলে আমি কিছু মনে করব না। যদি নামাজ না পারে আমি তাদের না খাওয়াইয়া রাখবো না। রমজান মাসে বসিয়া হোটেলে খাই আমি তাদের একসাথে শেষ করব না।
রমজান মাসে সিগারেট দাঁড়ায় দাঁড়ায় খাবে, আমি তাদের মারবো না। আমার হক নষ্ট করলে আমি আল্লাহ সহ্য করব, কিন্তু আপনার অন্তরে আগুন লাগাইলে আমি আল্লাহ আর সহ্য করব না। আমার নবী বলে, আল্লাহ আমার উম্মত আমার কষ্ট দিবে, তুমি কেন কষ্ট পাইবা? হে নেত্রকোনার যুবক ভাইরা, আমি তোমার দুইটা পায়ে হাত দিয়ে বলিয়ে যাই, আমার আল্লাহর কষ্ট দিও, আমার নবীর দিও না। আমার নবীর কষ্ট দিলে আমার রব্বে কারীম সহ্য করতে পারে না। আজকে ম্যাক্রো ফ্রান্সের বেঈমান আমার নবীর কষ্ট দেয়, বেঈমানদের কুত্তার মতো পিটাবার জন্য আন্দোলন করতে হবে। কথা বলো না কেন? বাংলার জমিনে যারা আমার নবীরে গালি দিবে, ওর সাথে কোনো আপোষ নাই। ও আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, যেই দলেরই হোক, ওর পিঠায় আলু বানাবো। খায় খায় রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে খাও। এই মুসলমানের পোলা, আমার নবীরে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে না। এই আপনারা বলেন তো, পৃথিবীতে একটা মাত্র মানুষ তার উম্মতকে রাইখে কোনোদিন জান্নাতের খাবার খায় না, সে হলো আমার নবী। এই লোকটা আমার বন্ধু না শত্রু? জোরে কর, বন্ধু না শত্রু? এই বন্ধুরে যদি কেউ গালি দেয়, ওরে কি রাখা যাবে? কিয়ামতের মাঠে আমার আল্লাহ এমন একটা ওয়াজের আয়োজন করবে, আপনার কষ্ট হইতেছে। আমি বেশি রাত করবো না। আমি আর মাত্র 15 মিনিট কথা বলি। কয়টা বন্ধু চলছে সারা রাত? তাহলে একটা শর্ত, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবো। লুঙ্গি টেনে ধরবা, লুঙ্গি খুলে জায়গা যাই যাও যাও। এমন এক ঘটনা ঘটে গেল ভাই, রংপুর পাটগ্রাম গেছি, দিনাজপুর। তা আমি কইছি কয়টা বন্ধু চলবো? আপনাকে বলতে সিল্লে সারা রাত চলবো। ঢাকার থেকে গেছি ভাই, সৈয়দপুর বিমানে গেছি, ওইতে আবার গাড়ি দিয়ে নিছে প্রায় 150 কিলো গাড়ি, এরপর আবার বিমান। ওরে বাবার বাবা। তো যাওয়ার পরে কমিটি কয় সারা রাত। আমি কই সারা রাত কে কে বলবো? সবাই। আমি কই যেটা উঠবো ওইটা লুঙ্গি টেনে ধরবো। কহ বাহে, ঠিক আছে। ওরা আবার বাহে কয়। 10 মিনিটও যায় এক মগা উঠে হাঁটা দিছে। বুড়ার পাশে আসলে ধরছে লুঙ্গি টেনে। ওই যে ওয়াদা দিছে, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে খুলে। পাঞ্জামি আসলে পেতে আল্লাহরে বাঁচাইছে না, তো সব পড়া নিয়ে গেছে বাইরে। এখন বুড়া এটারে নিচের দিকে, ওটা উপরের দিকে, লুঙ্গি ধরে রাখতে হইব। তো বুড়ে এমন টান দিছে, বয়ে বসে। তেন ওই যুবকের লগে আর এক বন্ধু আছিল, হে বুড়ের যে কি তা খলা হেইটা কি লাগে? ওয়াদা দিছি না হে উঠলি কে? ওয়াদা দিছি না হে উঠলি কে? তারপর ওয়াদা যদি এরকম হয় উঠলি কে হে, তাহলে চলবে চলবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আরো জোরে, আরো জোরে। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আর এই মাহফিলটা যদি কবুল হয়, একটা লোক যদি জান্নাতে যায়, আমাকে সবাই লই দিবে। একটা লোক যদি কবুল হয়, জানেন মাসলা। এই যে একজনের গায়ের সাথে একজন লেগে আছে, এখন আপনাদের মাঝে একজনের গুনাহ মাফ হলে আপনাদের সবার গুনাহ মাফ হয়ে যাবে। এইটাই তো মুসলমান সবার আগে জান্নাতে যাবে, উম্মতে মুহাম্মাদি। দুনিয়ার কোন নবীর উম্মতের এই সিস্টেম ছিল না যে একজনের গায়ের সাথে আরেকজনের লাগলে তার আল্লাহ মাফ করে দিবে। এই জানেন, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না। আল্লাহু আকবার জোরে কোন তো। এ জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহর কাছে খ্রিস্টান পাদ্রী তার মুরিদরা কয়, আমাকে পাদ্রী সত্য। তো মুসলমান তো জানে জগৎ ধর্মের কোনো ভিত্তি নেই। অগজে কোরআন শরীফ আছে, ইনজিল কিতাব, অগজে কিতাব ওরা বিলুপ্ত করে দিয়েছে, ওরা এটা বাইবেল বানাইছে। বলে যায় বেটা আমাকে কিতাব সত্য, আমাকে পাদ্রী সত্য। কয় কেমনে?
100% সত্য। মুসলমান গ্যারান্টি দিয়ে কইছে আমার খোদা সত্য, আমার বিশ্বাস সত্য। পাদ্রীরা কয় আমার বিশ্বাস সত্য। দুই পিসা পাইছে একসাথে। আইয়া হম কয় আল্লাহর ওলি ইমাম জুনায়েদ বাগদাদি বলতেছে, আচ্ছা আপনারটা সত্য, আপনার দলিল কি? আমার কোনো দলিল নেই, বিনা দলিলে আমারটা সত্য। ওটা কান্তার লেখা সোরা। জুনায়েদ বাগদাদি বলেন, আচ্ছা একটা পরীক্ষা হয়ে যায়। খ্রিস্টান পাদ্রী বলে, কি পরীক্ষা? আর ওইটা দেন, আগেরটা দেন। একটা সিস্টেম হয়ে যাক, আগুন জ্বালানো হোক। আগুন জ্বালাইছে, বলে আপনার ধর্মের যা আছে এইটা বলে আগুনে হাত দেন তো। এখন পাদ্রী চিন্তা করে আমারটা তো বুয়া। আর বেঈমান গুলো কিন্তু মরার ডরায়, মরতে চায় না। কয় না আমি না, আপনি আগে দেন, আপনারটা বলে সত্য, আপনি আগে দেন। বাজারে জুনায়েদ বাগদাদি বিসমিল্লাহ বলিয়া আগুনের মধ্যে হাত ঢুকাই দিয়েছে। জুনায়েদ বাগদাদির জানা আছে আমার জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন সমস্ত মুসলমানের পিতা হলো ইব্রাহিম। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। জাতির পিতা ইব্রাহিম আগুনে পড়ছে, 40 দিন রইছে, একটা পশমও পড়ে নাই। আমরা তো তার সন্তান, পড়তে পারে না, এই বিশ্বাসের করে হাত ঢুকাই দিচ্ছে। খ্রিস্টান পাদ্রী কয়, জুনায়েদ বাগদাদি বলে তুমি দাও, তোমার ধর্মের লোক দাও। জুনায়েদ বাগদাদি যখন বলছে হাত দাও, তো কাঁপতাছে, গিরগিরি বাড়া কাঁপতাছে। কিন্তু বাবা ওর একটা জানা ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, আল মার'উ মা'a মান আহাব্বা। যার সাথে তার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত, তুমি মিলে থাকবা সত্যবাদীদের সাথে, এটাও জানা ছিল। ও করছে কি, জুনায়েদ বাগদাদির এরকম একটা চাদর আছে, চাদরটা বাম হাত দিয়ে এইভাবে একটু ধরে ডাইনা ঢুকাই দিয়েছে। আমি আর ওয়াজ করব না, আল্লাহুম্মা আহেন মুনাজাত করি। এত বড় দামি একটা দলিল দিলাম আমার ইমামের পক্ষে, আমার ওলির পক্ষে। এখন তো ওলির অভাব নাই, জোট গে মোট গে মুসালা সালার সটালা পোতা বাইরানেওয়ালা। এই কথা কও না কেন মুসলমানের গুনাহ? বাংলাদেশের এক গজবতুল্লাহ মোবারক শাহ মরছে,